হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইস তো অনেকেই অনেক রকমভাবে করে, তো আমি যেভাবে তোমাদের সঙ্গে করি সেটাই শেয়ার করতে এলাম। আমি যেভাবে করি তাতে ফ্রাইড রাইস একদম দলা দলা হয় না, একদম ঝরঝরে থাকে, আর খুব অল্প সময়ের মধ্যেই ফ্রাইড রাইসটা রেডি হয়ে যায়। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার এখানে কী কী উপকরণ নিয়েছি। ফ্রাইড রাইসের উপকরণ তোমরা সবাই জানো, তবুও দেখিয়ে দিলাম। নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, আর চালটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি হচ্ছে ঘি। এখানে দেখো জল বসিয়ে দিয়েছিলাম একটা সসপ্যানে বা ডেচকিতে। তো জলটা গরম হয়ে যাওয়ার পর আমি জলটার মধ্যে নুন দিলাম। নুন দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো হচ্ছে চালগুলো। এখানে আমি নাফিস চালটা নিয়েছি, তোমরা দেরাদুন, বাসমতি যে কোনো একটা নিলেই পারো, তবে হচ্ছে চেষ্টা করবে চালটা অন্ততপক্ষে 1 ঘন্টা আগে ভিজিয়ে দেওয়ার। আর চালটা যতক্ষণ না জল গরম হচ্ছে বা একটু একটু ফুট হয়ে আসছে, ততক্ষণ চালটা দেবে না। তো দেখো আমি জলটা গরম হয়ে যখন একটু একটু ফুট হয়ে শুরু হয়েছে, তখনই নুন দিয়ে চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর তো আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর তোমরা এখানে তেজপাতা চাইলে দিতেই পারো। তো আমি তেজপাতা দিইনি, আমি এটাই দিয়েছি। তো দেখো একটু বেশি করেই দেবে, এতে গন্ধটা খুব ভালো আসে। তো আমি দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ। আর চেষ্টা করবে তোমরা এলাচগুলো ফাটিয়ে না দেওয়ার, এলাচগুলো গোটা গোটাই দেবে। এলাচগুলো ফাটিয়ে দিলে না বীজগুলো পুরো ভাতটার মধ্যে ছড়িয়ে যাবে এবং খাওয়ার সময় মুখে পড়লে সেটা ভালো লাগবে না। আর দিয়ে দেবে ওই 2 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিলে ভাতটা বেশ ঝরঝরে থাকবে, একটার গায়ে একটা লাগবে না। তো দেখো আমি সব কিছু দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে ঢাকা দেবো না, ঢাকা দিয়ে আমরা প্রায় 80% মতো সিদ্ধ করে নেব। মিনিট 15 থেকে 20 লাগবে। মিনিট 15-20 মধ্যেই তোমাদের 80% সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার চালটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি চালটাকে একটা ঝাঁঝরি থালার মধ্যে চেষ্টা করব ছেঁকে নেওয়ার। ঝাঁঝরি থালার মধ্যে ছেঁকে তোমরা চেষ্টা করবে একটু মানে ঠান্ডা জল দিয়ে দেওয়ার। ঠান্ডা জল দিয়ে দিলে না মানে ভাতটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে না, ভাতটা পুরোপুরি গলে পড়ে যাবে। এবার আমি বসিয়ে দিলাম একটা ননস্টিকের কড়াই বা হাঁড়ি কড়াই, মানে হাঁড়ি যেগুলোকে বলে সেরকম একটা কড়াই। ননস্টিকের নেওয়ার যদি থাকে তোমাদের কাছে, ননস্টিকটা নিলেই ভালো হয়। ননস্টিকের নিলে না নিচ থেকে লেগে যাওয়ার ভয়টা থাকে না, তো নিচ থেকে লাগবে না। আর এমনি সিলভারের কড়াইগুলো বা স্টিলের কড়াইগুলোতে নিচ থেকে ভাতগুলো না লেগে যেতে শুরু করে, যতই তেল বেশি দেওয়া হোক না কেন। তো আমি এখানে সাদা তেল নিয়েছি ফরচুনের। তো তোমরা চেষ্টা করবে সাদা তেলেই করা, ফ্রাইড রাইস সাদা তেলে করলেই ভালো হয়। তো সাদা তেল নিয়ে গাজর, বিনস আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তার সঙ্গে নুন, আর দিয়ে দেবো হচ্ছে চিনি। নুন আর চিনিটা পরিমাণ মতো দেবে। চিনিটা একটু পরিমাণে বেশি দেবে, কারণ তোমরা তো জানোই ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তো দেখো এখানে আমার ওই গাজর আর বিনসগুলো খুব ভালো করে ভাজাও হয়ে গেছে আর সবগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার আমরা চালটা এর সঙ্গে মিক্সড করে নেব। চালটা একটা ঝাঁঝরি থালা মানে হাতা দিয়ে আমি খুব হালতো করে তার ওপর পেতে পেতে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে খুব হালকা করে দেওয়ার, না তো চালগুলো না ভেঙে যাবে, আর ভেঙে গেলে ফ্রাইড রাইসটা দেখতেও সুন্দর লাগবে না। তো চেষ্টা করবে খুব হালতো হাতে জিনিসটা করার। তো আমি দিয়ে দিলাম দেখো চালটা যতটা চাল ছিল ততটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি ভালো করে আলতো করে আস্তে আস্তে পুরো গাজর, বিনস, ক্যাপসিকামগুলোকে পুরোপুরি মিশিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে আস্তে আস্তে গাজর, বিনস, ক্যাপসিকামগুলোকে মিশিয়ে দিয়েছি। আর তখন তো ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তোমরা এই সময় আর একটু নুন দেবে যদি প্রয়োজন পড়ে। তো আমার মনে হয়েছিল নুনটা একটু কম, তো তাই আমি একটুখানি নুন আর একটু সামান্য পরিমাণে চিনি এর সঙ্গে অ্যাড করেছিলাম। তো তাহলেই আমাদের রেডি হয়ে যাবে হচ্ছে একদম ঝরঝরে ফ্রাইড রাইস। আর নামানোর আগে একটু বেশি পরিমাণে ঘি দেবে। ঘি দিলে ফ্রাইড রাইসের স্বাদটাও বেড়ে যায় আর গন্ধটাও খুব ভালো হয়। তো তোমাদের যদি মানে বাড়িতে কোনো কোলেস্ট্রলের পেশেন্ট বা ঘিতে প্রবলেম হবে না, তাই সেরকম পেশেন্ট না থাকে, তো তোমরা একটু বেশি পরিমাণেই ঘি দেবে।
আমার যেহেতু হাজব্যান্ড কোলেস্টেরলের পেশেন্ট, তো তার জন্য আমি ঘিটা একটু অল্প দিলাম, তবে একদমও অল্প দিইনি, আর তেলটা একটু বেশিই দিয়েছি আজকে, তার জন্যই ঘিটা অল্প দিলাম। তো দেখো একদম রেডি হয়ে গেছে হচ্ছে ঝরঝরে ফ্রাইড রাইস। দাঁড়াও তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে একদম আমার ফাইনাল লুক ফ্রাইড রাইসের, একদম ঝরঝরে হয়েছে। আর লাস্টে বাড়ির সবাই খেয়েও বলেছিল খুব ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ একটা চালের সঙ্গেও একটা চাল লাগছে না। তো রেডি হয়ে গেলে ফ্রাইড রাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।